হ্যালো এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন কিছু কিছু হেলথ রিলেটেড ভিডিও টিপস এগুলোই শেয়ার করি। তো এই ভিডিওর দ্বারা আমি এটা বলতে চাই যে আপনারা বাইরের থেকে সাপ্লিমেন্ট বা মেডিসিন এই সমস্ত কিছুর উপরে নির্ভর না থেকে কিভাবে বাড়িতে থাকা শাক সবজি ফলমূল এই সমস্ত কিছু থেকে পুষ্টিগুণ নিয়ে আপনারা কিভাবে দীর্ঘদিন যাবৎ সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, আমি চেষ্টা করি আমার ভিডিওতে এটাই তুলে ধরার। আজকে আলোচনা করব মেথি দানা সম্পর্কে। আজকে মেইনলি আমরা জানবো মেথি দানার হেলথ বেনিফিট নিয়ে। মেথিকে আমরা সবাই চিনি, সেই পুরাতন সময় থেকে আমাদের রান্নাঘরে একটা মশলা হিসেবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু শুধু মশলা নয়, এই মেথির অনেক ভালো হেলথ বেনিফিটও রয়েছে। আজকে আমি সবটাই আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই হয়তো ডায়াবেটিস কন্ট্রোলের জন্য বা সুগার নিয়ন্ত্রণের জন্য মেথিকে চিনে থাকবেন, কিন্তু শুধুমাত্র ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য নয়। মেথি আমাদের শরীরে অনেক ভালো ভালো কাজ করে। আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া যে সমস্ত মহিলাদের পিরিয়ডস রেগুলারিটি নেই, পিরিয়ডস ইররেগুলার হয়, পিরিয়ডসের সময় পেটে ব্যথা করে, তাদের জন্য খুবই উপকারী। এছাড়া যে সমস্ত মহিলাদের নিউবর্ন বেবি রয়েছে কিন্তু তাদের স্তনে দুগ্ধের পরিমাণ কম, তাদের জন্য খুবই উপকারী। এটা ছেলেদের জন্য খুবই উপকারী। যে সমস্ত ছেলেদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কম বা শুক্রাণুর পরিমাণ কম, তাদের জন্য খুবই উপকারী। এছাড়া এটা রূপচর্চায়ও কিন্তু খুব ভালো কাজ করে। তো আজকে আমি এই মেথি দানার হেলথ বেনিফিট নিয়ে আলোচনা করব এবং এই মেথিকে কিভাবে খেলে এবং এবং কতটা পরিমাণে খেলে আমরা সব থেকে ভালো হেলথ বেনিফিট পাবো সেটা নিয়েও আলোচনা করব এবং মেথি দানা কারা খাবো না সেটা নিয়েও আলোচনা করব। আজকে আমি মেথি দানা সম্পর্কে অনেক অজানা তথ্য আপনাদেরকে দিতে চলেছি এবং যে তথ্যগুলো আপনাদেরকে বলবো পুরোটাই গবেষণা ভিত্তিক কথাবার্তা বলবো, একটাও আমার বানানো কথা নয়। তো ভিডিওটাকে আপনারা অবশ্যই লাস্ট অবধি দেখুন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। তো চলুন শুরু করি। প্রথমেই আমি বলবো ডায়াবেটিসের জন্য কতটা কার্যকর এই মেথি দানা। দেখুন, গবেষণায় দেখা গেছে যে সমস্ত মানুষের ডায়াবেটিস রয়েছে বা যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন বা যাদের শরীরে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে নেই, তাদের জন্য মেথি খুবই কার্যকর। তারা যদি সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে তারা যদি মেথিকে সেবন করে তাহলে কিন্তু তারা খুব দ্রুততার সঙ্গে তাদের ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। মেথি খেলে আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনের গতিবেগটা অনেকটা ধীর গতি হয়ে যায়, যার ফলে আমাদের শরীরে ব্লাড সুগার খুব তাড়াতাড়ি বাড়তে পারে না। এছাড়া এই মেথির মধ্যে একটা ভালো জিনিস রয়েছে। এই মেথির মধ্যে রয়েছে 4-হাইড্রক্সি আইসোলিউসিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা আমাদের প্যানক্রিয়াসের জন্য খুবই ভালো। এটা আমাদের ইনসুলিনের ফাংশনকে অনেক বেশি ইমপ্রুভ করে। কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কমে যাওয়া আর ইনসুলিনের ফাংশন বেড়ে যাওয়া, যার ফলে আমাদের ব্লাড সুগার লেভেল খুব তাড়াতাড়ি বাড়ে না, আমাদের ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। তাই যারা ডায়াবেটিসে ভুগছেন তারা অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় মেথি রাখবেন। এবার বলবো প্রি ডায়াবেটিস যাদের রয়েছে, যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা কথা বলি, প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হওয়ার রাস্তাটা কিন্তু খুব একটা কঠিন নয়। যারা প্রি ডায়াবেটিসে রয়েছেন, যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা যদি এখন থেকেই না সতর্ক হন তাহলে কিন্তু আপনাদের ডায়াবেটিস খুব তাড়াতাড়ি চলে আসবে। যারা প্রি ডায়াবেটিসে রয়েছেন তারা যদি মেথি দানা সেবন করেন তাহলে এই প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হওয়ার জার্নিটা অনেকটা ধীর গতি হয়ে যাবে, খুব স্লো হয়ে যাবে, যার ফলে আপনারা অনেকদিন পর্যন্ত ভালো থাকতে পারবেন। তাই যারা প্রি ডায়াবেটিসে রয়েছেন তারাও কিন্তু আপনাদের খাদ্য তালিকায় মেথি রাখবেন। কতটা পরিমাণে খাবো আমি অবশ্যই বলবো ভিডিওর লাস্টে। এবার বলবো যে ওজন কমাতে যারা চাইছেন, যারা ওজন কমাতে চাইছেন বা ওয়েট লস করতে চাইছেন বা যাদের মেটাবলিক ডিসঅর্ডার রয়েছে বা যাদের হজমের সমস্যা রয়েছে, তাদের জন্য কতটা কার্যকর এই মেথি দানা। মেথি দানার মধ্যে গ্যালাক্টোমেনন নামক এক প্রকার সলিবল ফাইবার রয়েছে। এটা আমাদের মেটাবলিক রেটকে অনেকটা ইমপ্রুভ করে এবং যারা ওয়েট লস করতে চাইছেন তাদের খিদে খিদে ভাব, এই ভাবটা অনেক কমিয়ে দেয়। অর্থাৎ আপনি যদি আপনার খাবার ইচ্ছেটাকে কমাতে চাইছেন বা কন্ট্রোলে রাখতে চাইছেন তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় মেথি দানা রাখতে পারেন। মেথি দানা খেলে আপনার আলতু ফালতু খাওয়ার ইচ্ছেটা অনেকটা কমে যাবে, যার ফলে আপনার ওয়েট লসেও কিন্তু একটা ভালো কাজ করবে এই মেথি দানা। এবার বলবো মহিলাদের জন্য কতটা উপকারী এই মেথি দানা। দেখুন, যে সমস্ত মহিলাদের মেনস্ট্রুয়েশনের সমস্যা রয়েছে, পিরিয়ডস ইররেগুলার হয়, পিরিয়ডসের সময় পেটে ব্যথা করে, কোমরে ব্যথা করে বা পায়ে ব্যথা করে, এটা মেইনলি দেখতে পাওয়া যায় ইয়ং যারা রয়েছে, ইয়ং মেয়েদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়।
তো তারা যদি তাদের খাদ্য তালিকায় এই মেথিকে রাখে তাহলে কিন্তু এই পেটে ব্যথা, কোমরে ব্যথা বা পিরিয়ডস ইররেগুলার হওয়া এটা কিন্তু কমে যাবে। যে সমস্ত মহিলাদের পিরিয়ডস ইররেগুলার হচ্ছে বা পিরিয়ডসের সময় পেটে ব্যথা করছে তারা অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় মেথি রাখতে পারেন। এবার বলবো, যে সমস্ত মহিলাদের নিউবর্ন বেবি হয়েছে এবং তাদের স্তনে দুগ্ধের পরিমাণ কম, যার ফলে তাদের নিউবর্ন বেবির ঠিকঠাক পরিমাণে বিকাশ হতে পারছে না, গ্রোথ এবং ডেভেলপমেন্টে বাধা দেখা যাচ্ছে, তাদের জন্য খুবই এফেক্টিভ। গবেষণায় দেখা গেছে যে সমস্ত মহিলাদের নিউবর্ন বেবি রয়েছে, তাদের স্তনে দুগ্ধের পরিমাণ কম, তারা যদি মেথি দানা সেবন করে তাহলে কিন্তু তাদের স্তনে দুগ্ধের পরিমাণ অনেক বেশি বাড়বে এবং বাচ্চারও ওজন বাড়াতে সাহায্য করবে এই মেথি দানা। এই মেথি দানায় ফাইটো ইস্ট্রোজেনের মতন একটা কেমিক্যাল রয়েছে যা ইস্ট্রোজেনের মতো কাজ করে। ফলে যে সমস্ত মহিলাদের স্তনে দুগ্ধের পরিমাণ কম তারা যদি এই মেথি দানা সেবন করে তাদের স্তনে দুগ্ধের পরিমাণ অনেক বেশি বাড়বে এবং তাদের বাচ্চাদেরও কিন্তু ওয়েট বাড়াতে সাহায্য করবে এই মেথি দানা। এবার বলবো পুরুষদের জন্য কতটা কার্যকরী এই মেথি দানা। শুধুমাত্র মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্য কিন্তু অনেক কার্যকর এই মেথি দানা। যে সমস্ত পুরুষদের শরীরে শুক্রাণুর পরিমাণ কম বা টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কম, সেটা কিন্তু বাড়াতেও সাহায্য করবে এই মেথি দানা। আপনি যদি সঠিক পরিমাণে মেথি দানা খান তাহলে কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোন ভালো বাড়াতে সাহায্য করবে এবং আপনাদের যৌন দুর্বলতাকেও কিন্তু কাটাতে সাহায্য করবে এই মেথি দানা। তাই অবশ্যই আপনাদের যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনাদের খাদ্য তালিকায় মেথি দানা রাখতে পারেন এবং এই বেনিফিটগুলো আপনারা নিতে পারবেন। এবার বলবো রূপচর্চায় কতটা কার্যকর এই মেথি দানা। এখন পুরুষ মহিলা নির্বিশেষে যেভাবে চুল উঠছে, তো চুল ওঠার পরিমাণকেও কিন্তু কমাতে সাহায্য করবে এই মেথি দানা। আপনি যদি মেথি দানার সঙ্গে নারকেল তেল মিশিয়ে আপনার মাথায় মাখেন তাহলে কিন্তু আপনাদের নতুন চুল গজাতেও সাহায্য করবে এবং চুল পড়ার পরিমাণও কিন্তু কমাতে সাহায্য করবে এই মেথি দানা। এবার কথা হলো কতটা পরিমাণেই বা খাবো এবং কিভাবে খাবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব মন দিয়ে শুনুন। যে সমস্ত মানুষদের ডায়াবেটিস রয়েছে বা যারা ডায়াবেটিসের সমস্যায় রয়েছেন তাদের প্রত্যেক দিন খেতে হবে এরকম কোনো মানে নেই। আপনি যদি সপ্তাহে 4 থেকে 5 দিনও খান তাতেও কিন্তু আপনারা খুব ভালো বেনিফিট পাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সকালবেলা একদম খালি পেটে খাবেন না। আপনি ব্রেকফাস্ট করার 5 থেকে 10 মিনিট আগে খাবেন বা ব্রেকফাস্ট করার 5 থেকে 10 মিনিট পর খাবেন। একদম খালি পেটে খেয়ে নিলাম তারপর 4 থেকে 5 ঘন্টা কিছু খেলাম না, এটা করলে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন না। এটা একটু মাথায় রাখবেন। আর যারা স্তনদায়ী মহিলা তাদের জন্য বলি, তারা সপ্তাহে 2 থেকে 3 দিন খেলেই আপনারা ভালো বেনিফিট পাবেন। আর কতটা পরিমাণে খেতে হবে এবং কিভাবে খাবো, আপনারা রাত্রিবেলা 1 থেকে 2 চামচ মেথি জলে ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালবেলা মেথি সহ জলটা খাবেন। দেখুন মেথির গুঁড়োও কিন্তু বাজারে পাওয়া যায়। আমি সাজেস্ট করব যে মেথি গোটা দানা খাওয়ার জন্য, দানা শুদ্ধ জল খাওয়ার জন্য, তাতে কিন্তু আপনারা ভালো উপকারিতা পাবেন। এবার বলবো যে কারা মেথি খাবেন না। যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা মেথি খাবেন না। বাচ্চা হয়ে যাওয়ার পর আপনি খেতে পারেন কিন্তু গর্ভবতী অবস্থায় আপনারা খাবেন না। এছাড়া যে সমস্ত মানুষদের সিকেডি পেশেন্ট যারা, মানে ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা খাবেন না। আপনারা খেতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এছাড়া বাচ্চারা একদমই খাবেন না, 15 বছরের নিচে বাচ্চারা একদমই খাবেন না, তার উপরে অবশ্যই আপনারা খেতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।